মেলের উত্তর এলো পরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরে এলো, যে কিছু শর্ত দিয়ে, যে এই শর্ত, এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু, তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে। এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই, যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা যা এখনো বলেছি, যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন, আমরা বসে সবাই, এখানে অফিসাররা রয়েছেন, একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন, তারা কথা বলতে চাইছেন। তারপরেও শর্ত, মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন, আমরা তাকে নিশ্চিতভাবে, প্রত্যেকে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সেই ভার্ডিক্টকে, সেই অর্ডারকে মান্যতা দেব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকাল 5টা চলে যাওয়ার পরেও অপেক্ষা করা হয়েছে, আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকমের অন্য কিছু, অর্থাৎ কোনো নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি। এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি। তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট, আমরা সেই অর্ডার গুলোকে ফলো করবার আর কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমরা, আমাদের তো মান্যতা দিতে হবে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি। এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা, এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে, এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন, এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন, যেটা আমরা বারবার করছি। এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশন গুলো পালন করতে, সেটাও অনুরোধ করব, আবেদন যেটাই বলুন, কারণ এটা সকলকেই করতে হবে। আর তাছাড়া আসুন খোলা মনে আলোচনা, যদি খোলা মন চান, শর্ত দিয়ে নয়, শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয়, কারণ খোলা মনে খোলাতে আসতে হবে, শর্ত দিয়ে নয়, কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না। সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান, তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে, তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে, আমরাও তেমনি বলবো যে কর্মবিরতি থেকে বিরত হয়ে এবার কাজে ফিরুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন, যেটা হচ্ছে আজকে মাননীয় মুখ্য সচিব তো একটা চিঠি দিয়েছেন, তারপরে ওরা ইমেল করেছেন, তারপরে পাল্টা ওরা আবার একটা ইমেল করেছে। তো রাজ্য সরকারের তরফ থেকে কি আর কোনো কমিউনিকেশন ওদেরকে অন রাইটিং বা কোনোভাবে করা হচ্ছে, নাকি ওটা আমরা ধরে নেবো যেটা ওরা আগেটা দিয়েছে সেটাই থাকলো? এক। আর 2 নম্বরটা হচ্ছে যে এখনো যেহেতু এই অচলাবস্থাটা কাটেনি, আপনারা কি কোনো স্পেসিফিক পদক্ষেপ করবেন বলে ভাবছেন? এটাই আমি প্রথম উত্তরে, আপনার প্রশ্ন ছিল যে কি প্রথম প্রশ্নটা যেন, মানে আমরা ও মানে এখন যেটা পেয়েছি তার রিপ্লাই কিছু হবে কিনা, সেটা এখনো যদি কোনো রিপ্লাই হয় তখন আপনারা জানতে পারবেন। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমরা কোনো পদক্ষেপ নেব কিনা, আমরা কোনো পদক্ষেপ নিলে সেটাও আপনারা জানতে পারবেন।
দর্শক, একেবারে মেজাজে নবান্ন একেবারে মেজাজে চলে এসছে। জুনিয়র ডাক্তারদের কাছে মোটেই কিন্তু মাথা নত করা যেটা বিষয়টা, সেটা কিন্তু হচ্ছে না, আর সেই রকম দেখছি না। এর আগে সরকার পক্ষকে যদিও খানিকটা চাপে পড়তে দেখতাম, কিন্তু আজকে যেভাবে প্রেসমিট করা হয়েছে, এটা তো চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলেন, তার আগে আরো দুজন বক্তব্য রেখেছেন, রাজীব কুমার ডিজি এবং মুখ্য সচিব যিনি নতুন হয়েছেন উনিও বক্তব্য রেখেছেন। মেজাজে কথা বলেছেন যে হ্যাঁ, চিঠি করা হয়েছিল, আমরা এর উত্তর দিয়েছি, কিন্তু ওনারা আসেননি, কাজে ফেরার জন্য অনুরোধ করছি, সুপ্রিম কোর্টের কথা মানার জন্য অনুরোধ করছি। এই ফর্মাল সব কথা, মানে রিকোয়েস্ট করছি বলে শব্দগুলো ইউজ করছেন বটে, কিন্তু ফর্মাল রিকোয়েস্ট করছি, করলে করবেন জয়েন, না করলে না করবেন জয়েন। এবং আরেকটা কথা নিশ্চয়ই আপনারা শুনলেন, চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে, যে অর্ডার করেছে, আমাদের ক্ষেত্রেও যেটাকে পালন করার কথা বলা হয়েছে অর্ডারের, সেটাও আমরা পালন করব, সেটাও আমরা দেখছি কিভাবে পালন করা যায়, এরকম একটা বললেন না মাঝখানটায়। তার মানেটা কি? সুপ্রিম কোর্ট কি বলেছে যে যদি ওনারা জয়েন না করেন সেক্ষেত্রে সরকার পক্ষ ব্যবস্থা নিতে পারে। তাহলে কি ওই ইঙ্গিতটাই দিলেন যে আমরাও, মানে সুপ্রিম কোর্টের ব্যাপার, সুপ্রিম কোর্ট বলেছে ব্যবস্থা নিতে হবে বা নেওয়া যাবে, তাহলে কি ওই ব্যবস্থা নেওয়ার পথেও হাঁটছেন? ওটা কিন্তু ইঙ্গিত দিলেন, পালন করব, সুপ্রিম কোর্টের অর্ডার পালন করব আমরাও, এটা একটা ইঙ্গিত দিলেন। ওনাদেরকে পালন করার কথা বলছেন, আমরাও পালন করব, এরকম একটা কথা বললেন। কিন্তু যখন প্রশ্ন করা হলো যে আপনারা কি কোনো অ্যাকশন নেবেন, এবং এসমা লাগু করা নিয়েও প্রশ্ন করা হয়েছে, আমি ততটা শোনালাম না আপনাদেরকে, শেষের দিকে ওই প্রশ্নটা এসেছিল, যেটা আমি আজকে দুপুরে একটা প্রোগ্রাম করেছিলাম যে এসমা মানে লাগু করবেন। উনি উত্তর দিলেন খুব কৌশলে যে জানতে পারবেন, যাই করব জানতে পারবেন। এখন সেটা কি করবেন, কিভাবে জানাবেন, সেটা আমরা জানি না। শুধু এটুকু জানতে পারলাম দর্শক, যে নবান্ন কিন্তু ফুল মেজাজে চলে এসছে। তারা কিন্তু আর জুনিয়র ডাক্তারদের কোনো রিকোয়েস্ট, কোনো আবদার তারা আর মানতে নারাজ। জুনিয়র ডাক্তাররা যেসব শর্ত দিচ্ছেন বৈঠকের জন্য, যেমন আজকে একটা মেল করা হয়েছিল কয়েকটা শর্ত দিয়ে, যে মানে ওই 12-15 জন না, 30 জনকে যেতে দিতে হবে, মিটিং এ মুখ্যমন্ত্রীকে থাকতে হবে, লাইভ টেলিকাস্ট করতে দিতে হবে, এসব শর্ত দিয়ে, এবং আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করতে হবে, এইসব দাবি দিয়ে, মানে এখানে মেলে কিছু আছে, আর আমি প্রকাশ্যে শুনছিলাম। তো এইসব মানে দাবি দিয়ে জানিয়ে চিঠি করলেও মানে সেরকম কোনো দাবি মেনে ওনারা বলছেন কি যে খোলা মনে আলোচনা করতে হবে, কোনো শর্ত দিয়ে না। আর আমি একটা চিঠি দেখাবো আপনাদেরকে, এই হচ্ছে, এটা মুখ্য সচিব আজকে চিঠিটা মানে করেছিলেন জুনিয়র ডাক্তারদের। চিঠির বয়ানটা আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, বুঝতে পারবেন চিঠির বয়ানেও মেজাজ কি। এই যে চিঠিটা দেখুন, এখানে যেটা মূল বলা হয়েছে যে আপনারা আমাদেরকে মেল করেছেন ভোর 3:49, যেটা নিয়ে আবার এখানে প্রশ্ন তোলা হয়েছে আজকে, যে অত রাতে ভোরবেলা মেল কি কেউ করেন। তো এখানে যেটা বলার চেষ্টা হয়েছে দর্শক, যে এতদিন ধরে আপনারা কর্মবিরতি পালন করছেন, এর জন্য হেলথ সার্ভিস সমস্যার মধ্যে রয়েছে, আপনাদের উচিত একজন আইন মানা লোক হিসেবে কাজে জয়েন করা, কিন্তু আপনারা জয়েন করেননি, সেটা খুব দুর্ভাগ্যজনক। এইসব অনেকটাই জ্ঞান টান দেওয়া হয়েছে ভালো করেই, আপনারা জয়েন করেননি। আর দেখুন শেষে শুধু ছোট্ট করে এখানে একটু লেখা হয়েছে, মানে প্রথম দিকে অনেক সব দিয়ে দিয়েছে যে এ পালন করা উচিত, ওই পালন করা উচিত। তারপরে যে শেষের দিকে দেখুন যেটা আর কি লেখা হয়েছে, যে আমরা আলোচনা করতে পারি, হ্যাঁ কনস্ট্রাকটিভ ডিসকাশন হতেই পারে, হেলথ পরিকাঠামো কি করে কি করা যায় না করা যায় সেটা নিয়ে আলোচনা হতেই পারে বলে একটা টাইম দিয়ে আজকে দেওয়া হয়েছিল। 12 থেকে 15 জন আসতে পারবেন 6টার সময়, 11টার মধ্যে। মানে ডাক্তাররা যে সমস্ত বিষয় নিয়ে চর্চা করার কথা বলছেন, সেই সমস্ত পয়েন্টগুলো এখানে কোনো নেই। যে ওনারা যে সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করতে চান, যে পয়েন্টগুলোর উপরে আলোচনা করার জন্য নবান্নে যেতে চান, সেই সব বিষয়ে আলোচনা হবে বলে কোনো এখানে কথা দেওয়া নেই। এই হ্যাঁ, মানে পরামর্শ আর কি, হেলথ পরিকাঠামো কি করে ভালো হবে, সিকিউরিটি ইত্যাদি, যেমন যেসব নিয়ে প্রশ্ন উঠছে, মানে গোল মানে নর্মাল বৈঠকে ডাকার মতো একটা ব্যাপার। মানে ডাক্তাররা যে শর্তগুলো চাপাচ্ছেন যে এই পয়েন্টে আলোচনা, এই আমার দাবি, ওইসব নিয়ে কোনো কথা নেই, বরং ঘুরিয়ে ওদেরকে বলা হচ্ছে যে আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার মানছেন না, এটা দুর্ভাগ্যজনক, এটাকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি? এটা তো পক্ষান্তরে নিজেদের অবস্থানে অনড় থাকা, আর
ডাক্তারদেরকে বুঝিয়ে দেওয়া যে আপনারা ঠিক পথে চলছেন না, আপনারা ঠিক পথে চলছেন না। আবার বলছেন আলোচনার রাস্তা খোলা আছে, আসুন বৈঠক করবেন, পরামর্শ দেবেন, ডিসকাশন হবে। কিন্তু কি বিষয়ে ডিসকাশন, মানে জুনিয়র ডাক্তাররা যে বিষয়ে চাইছেন সেই বিষয়ে আলোচনা হবে, এর কিন্তু কোনো কথা উল্লেখ নেই। মানে এটা অনেকটা কেমন জানেন তো, যেটা আমার কথা মনে হচ্ছে যে ওনারা চাইছেন রাস্তা আলোচনা করতে, আমরাও ঠিক আছে এসো, আসলে এসো, না আসলে না আসবে, মানে এই টাইপের। আসলে এসো, ওই তোমরা শর্ত দেবে, ওই শর্ত অনুযায়ী কোনো এখানে কিছু হবে না, আসলে এসো, না হলে না আসবে, না আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার এতটা এইরকম জায়গায় কেন চলে এলো, এতটা চাপ মুক্ত এবং রিল্যাক্স মুডে রাজ্য সরকার কেন চলে এলো? এটার জন্য অবশ্যই দর্শক আমি বলবো এর জন্য দায়ী জুনিয়র ডাক্তাররাই। আমি বলবো এর জন্য দায়ী অবশ্যই জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু গোল্ডেন আওয়ারটাকে, মানে গোল্ডেন টাইমটাকে নষ্ট করে ফেলেছেন। যেই সময়ে চাপ দিয়ে দাবি আদায় করা যেত সেই সময়টাকে ওনারা নষ্ট করে ফেলেছেন। একটা মাস মাঝখানে সময় পেয়েছিলেন, কিন্তু সেই সময়টাকে ঠিক মতো করে কাজে লাগালেন না, মিসগাইডেড হলেন, ভুল পথে তারা মুভমেন্ট করে গেলেন, কিন্তু আলটিমেট মানে কিছুই হলো না। আর এখন এসে যে দাবিগুলো করছেন, দেখুন এখন যে দাবিগুলো, যে শর্তগুলো, এগুলো যে বিরাট কিছু দাবি তা না, এগুলো বিরাট কিছু দাবি তা না, এগুলো মানে অতি সামান্য দাবি রাজ্যের মানুষের নিরিখে। রাজ্যের মানুষের দাবি তো অনেক বেশি ছিল। রাজ্যের মানুষ যে কারণে জুনিয়র ডাক্তারদের মুভমেন্টকে সমর্থন করছিলেন, তাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু এখন ওনাদের যে ডিমান্ড গুলো এসছে, নিজেদের ঘরোয়া ডিমান্ড, ডিএইচএস এর পদত্যাগ, ডিএমইর পদত্যাগ, সিপি পদত্যাগ, কি আর আমি তো এর কোনো কি এতে তফাৎ হবে আমি জানি না। সিপি চলে গেলে অন্য সিপি এলে কি তফাৎ হবে আমি জানি না। আসল জায়গার নিয়ে তাদের কোনো কথা নেই, না স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ না মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে, মানে এরকম কোনো দাবি নেই। সব ওপর এই ভিতরে ভিতরে ডিপার্টমেন্টাল দাবি। ডিপার্টমেন্টাল দাবির জন্য রাজ্যের মানুষ আপনাদেরকে সমর্থন করছিলেন, আমি যেটা প্রথম থেকে বলে আসছি। তো এখন দেখা যাচ্ছে ডিপার্টমেন্টাল দাবি সেটাতেও পাত্তা দিচ্ছে না রাজ্য সরকার, সেটাতেও পাটাকে লম্বা করে ছুড়ে দিচ্ছে, পায়ে ধরুন এসে, মানে এরকম টাইপের ব্যাপার। আসলে আসবেন, না আসলে আসবেন, আমরা জাস্ট বলছি আসো, অত শর্ত ফর্ত মানবো না, বৈঠকে করতে চাইলে এসো, নাহলে না আসবে, না আসবে, মানে একেবারে এই টাইপের। আজকে প্রেস মিটটা যারা দেখেছেন পুরোটা, স্বাস্থ্য মানে মুখ্য সচিব এবং রাজীব কুমার সবাই রিকোয়েস্ট করছেন, ওই ফর্মাল রিকোয়েস্ট, জয়েন করুন, জয়েন করা উচিত, সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া উচিত, জাস্ট ফর্মাল, মানে টোটাল, মানে বলছে না এক, কিন্তু ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলছে, যেটা আমি বুঝতে পারলাম, হয়তো আপনারা বুঝতে পেরেছেন যারা দেখেছেন, বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কার বলে দিচ্ছে, বলছি রিকোয়েস্ট করছি, জয়েন করলে করো, না করলে না করো, বাকিটা আমরা বুঝে নেবো, মানে এই টাইপের মেজাজ চলে এসছে নবান্নের। ফলে দর্শক এখান থেকে আমি আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না জুনিয়র ডাক্তারদের বাঁচার রাস্তা। হ্যাঁ, আমি জোর দিয়ে বললাম বাঁচার রাস্তা, বা জুনিয়র ডাক্তারদের মানে সম্মানের সঙ্গে ফিরে আসার রাস্তা আমি কিন্তু আর কিছু দেখছি না। আমি দেখছি যে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তারদের রাস্তা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের মুভমেন্ট রাজ্য সরকারের কাছে একটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, মানে তুচ্ছ হয়ে যাচ্ছে, এমন পর্যায়ে চলে এসছে। গতকালকে জয়েন করার কথা, আজকে জয়েন করেননি, অলরেডি 2 দিন সুপ্রিম কোর্টের যে মন্তব্য সেটাকে ভায়োলেট করা হয়ে গেল। এটা অন্যায়, আইনের চোখে অন্যায়। আমি আবার বলছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেমন না কেমন তার সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকতে পারে। তিনি কেন খুনের ব্যাপারে বেশি কিছু বলছেন না, শুধু এদিক দিয়ে কেন নজর দিচ্ছেন, ওনার সঙ্গে কার কি সম্পর্ক, এটা নিয়ে আপনার মনের কথা হতে পারে। কিন্তু উনি যে চেয়ারে বসে আছেন, চেয়ারটার কথা আপনাকে মানতেই হবে, চেয়ারটার কথা আপনাকে মানতেই হবে। মানে 2 দিন যে মানলেন না, যত দিন যাবে ততই কিন্তু আপনারা চাপে পড়বেন। আর রাজ্য সরকারের যা মুড দেখতে পাচ্ছি, ওরা ওই ফরমাল হয়তো মাঝে মধ্যে একটা করে পিসি করবে। আমি জানি না ওই মানে কড়া অ্যাকশনের ব্যাপারটা পরিষ্কার করে বললেন না, কড়া অ্যাকশনটা নেবে কিনা সেটা বুঝতে পারছি না, নাকি সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং পর্যন্ত খানিকটা চেপে যাবেন ওনারা, যাতে বেশি ঝক্কি না সামলাতে হয়, ঝুঁকি না হয়ে যায়, সেটা বুঝতে পারছি না। আবার তো ওই যেহেতু বলেছে অ্যাকশন নেওয়ার কথা সুপ্রিম কোর্ট, ফলে একটা কিছু করে দেখাতেও তো হবে রাজ্য সরকারের যে হ্যাঁ আমি নিয়েছি। তো কি সুপ্রিম কোর্টের অর্ডারও মানবো বলে যে কথাটা ইঙ্গিতটা দিলেন উনি, চন্দ্রিমা ভট্টাচার্য, জানি না কি হবে শেষ পর্যন্ত। তো যদি সেটা নাও করেন, যদি একটা করে প্রেস মিট করে আর ওই ফর্মাল রিকোয়েস্ট, আসলে এসো, না আসলে না আসবে, কিছু যায় আসে না, যদি এইভাবে 5টা দিন কাটিয়ে দেয়, রাজ্য সরকার কিন্তু সংকটে পড়বে না, ডাক্তাররা সংকটে পড়বে। এটা কেউ ভাববেন আমি নেগেটিভ করে দিচ্ছি ডাক্তার, না, ডাক্তারদের মুভমেন্ট ভুল পথে পরিচালিত হয়েছে, বা তাদেরকে কেউ ভুল পথে পরিচালিত করেছেন, এখনো করে যাচ্ছেন। আমি তো বলবো এখনো তাদেরকে
তাদেরকে ভুল পথে পরিচালিত করে যাচ্ছেন। আমি জানি না ওনাদের আইনজীবীরা কি পরামর্শ ওনাদেরকে দিয়েছেন, তারা কি করে লড়বেন সুপ্রিম কোর্টে পরের ডেট আমি বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টের কথা মানছেন না, তা আপনি সুপ্রিম কোর্টে দাঁড়াবেন কি করে? 17 তারিখে গিয়ে প্রথমে তো ঝটকা খেয়ে যাবেন, যান এখান থেকে। যে কথা বলেছি শোনেন না, আপনার কথা কি শুনবো? যদি সুপ্রিম কোর্টের অর্ডারটা মেনে নিয়ে কিছু একটা রিকোয়েস্ট করতেন, স্যার আপনার কথা শুনে আমরা করেছি কিন্তু এই কিছু মানে নেই অমক তমক, তখন সুপ্রিম কোর্ট শুনতে বাধ্য হতো, রাজ্য সরকারকে প্রশ্ন করতো। এখন তো রাজ্য সরকারের হাতে মানে কি বলবো, লুজ বল তুলে দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের হাতে লুজ বল তুলে দেওয়া হচ্ছে ছক্কা মারার জন্য। এখনো বলছি এটা ভুল পথে পরিচালিত হচ্ছে এই মুভমেন্ট, ডাক্তাররা ভুল পথে পরিচালিত হচ্ছেন, জানি না কাদের বুদ্ধিতে তারা এতটা রিজিড মনোভাব নিয়ে চলছেন। এখন এটা কি করবেন? আমি বলবো যে হয়তো বলবেন যে তাহলে কি আর কোনো পথ নেই, এত মানুষের সমর্থন অমক তমক। এটাই তো সমস্যা, মানুষের তো প্রচুর সমর্থন ছিল কিন্তু সেই সমর্থন ওনারা কাজে লাগাতে পারেননি। আমি দেখছি এখনকার যে মুভমেন্ট চলছে সেখানে কিছু কিছু মানুষ আসছেন, ওনাদের ধর্ণা মঞ্চে এসে জয়েন করছেন, ভালো কথা। এত কিছু পরেও, রাজ্য সরকারের এই রিজিড মনোভাবের পরেও, সুপ্রিম কোর্টের ওই রকম মন মানসিকতার প্রকাশের পরেও আমি বলবো আর একটা পথ খোলা আছে, আমি জানি না সেই পথটা জুনিয়র ডাক্তাররা ধরতে পারবেন কিনা। সেই পথটা হচ্ছে একটাই পথ, সমস্ত ওই 5 দফা 4 দফা দাবি বাদ দিয়ে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ বলে চলো নবান্ন চলো বলে রাজ্যের গোটা রাজ্যের মানুষকে ডাকটা দিন। এই পথ যদি মানে এই ডাকটা যদি তারা দিতে পারেন, ওই ডিএমই ডিএইচএস সিপি পদত্যাগ না, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলো নবান্ন, গোটা রাজ্যের মানুষ আসুন কাল বা পরশুর মধ্যে, মানে 17 তারিখের মধ্যে যদি এই ডাকটা দিতে পারেন জুনিয়র ডাক্তাররা, তবেই বলবো তাদের বিকল্প উপায়ে তারা যেগুলো পূরণ করতে চাইছেন সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব। আদারওয়াইজ কোন রাস্তা আমি কিন্তু এই মুহূর্তে দেখছি না। যত দিন এগোবে তত বিপদে পড়বেন এই জুনিয়র ডাক্তাররা, তাদের লাইফ নিয়ে সমস্যায় হয়ে যাবে, তাদের কেরিয়ার নিয়ে বলতে চাইছি, তাদের কেরিয়ার কিন্তু সমস্যায় পড়ে যাবে। বিকল্প আর কোনো পথ খোলা নেই, একটাই পথ খোলা আছে, ওটা রাজ্যের মানুষকে ডাক দাও, চলো নবান্ন, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, এই পথ। এবং এটা খুব দ্রুত করতে হবে, 2-3 দিনের মধ্যে, মানে এই সময়ের পিরিয়ডের মধ্যে, বা রাজ্য সরকার কড়া কোনো স্টেপ নেওয়ার আগে করতে হবে। এখন এরা কি ফটাম করে নিয়ে ফেলবে জানি না। যদি এটা করতে পারেন জুনিয়র ডাক্তাররা রাজ্যের মানুষের সমর্থন নিয়ে, যখন বলছেন তারা যে রাজ্যের মানুষের সমর্থন রয়েছে, সেই সমর্থনটাকে কাজে লাগিয়ে যদি একমাত্র ওই পথটা অবলম্বন করতে পারেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, চলো নবান্ন ঘেরাও কর্মসূচি, এসপার নয় ওসপার, এবার নয়তো নেভার, এইরকম মরিয়া মনোভাব নিয়ে যদি একটা ডাক দিতে পারেন, তবেই কিন্তু সুপ্রিম কোর্টের এই আদেশ বা রাজ্য সরকার এইসব ব্যাপার ব্যতি রেখে তাদের সমস্যার সমাধান হওয়া সম্ভব। আর তাছাড়া কোনো পথ খোলা নেই, তাছাড়া একটাই পথ, আবার তাছাড়া এই একটা রাস্তা, সুরসুর করে কাজে যোগ দিয়ে দেওয়া। কারণ এখন যা মুডে রয়েছে রাজ্য সরকার, আমার মনে হয় না তাদের আর কোনো দাবি আর রাজ্য সরকার মানবে বলে। এই যে সব দাবি জানাচ্ছে না, এখন যা মুডে রয়েছে রাজ্য সরকার, আমার মনে হয় না কোনো দাবি আর রাজ্য সরকার তাদের মানবে বলে। সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা এখন ওয়েট হয়তো করবে, 17 তারিখ কি অর্ডার করছে, মানে ওই বলার পরে চিফ জাস্টিস কি বলবেন, মানে পাত্তাই কিন্তু আর রাজ্য সরকার দেবে না। মানে এইরকম মুড আমি দেখতে পাচ্ছি না, যে মুডটা তারা প্রকাশ করছেন, মানে আর নমনীয় মনোভাব জুনিয়র ডাক্তারদের প্রতি আমি কিন্তু দেখছি না। ফলে একটাই পথ খোলা রয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে, সমস্ত দফা দাবি বাদ দাও, দফা 1 দাবি 1 চলো নবান্ন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই ডাক ছাড়া আর জুনিয়র ডাক্তারদের কাছে একটা পথ খোলা নেই। হয় এই পথে হাঁটুন, না হলে সুরসুর করে সমস্ত দাবি শর্ত ছেড়ে দিয়ে কাজে যোগ দিন, না হলে 17 তারিখের মধ্যে, আমি জানি না তার মধ্যে যদি রাজ্য সরকার কোনো কড়া স্টেপ নেয় সে তো হয়েই গেল, আর তা না হলে 17 তারিখ সুপ্রিম কোর্টে যেদিন হিয়ারিং রয়েছে তার মধ্যে যদি আপনারা জয়েন না করেন, যতই আপনারা ওখানে বসে থাকেন 7 দিন ধরে, কিচ্ছু লাভ হবে না, আপনাদের কেরিয়ার কিন্তু ডুবে যাবে। আর আপনাদেরকে যারা ভরসা দিচ্ছেন সিনিয়ররা, কিছু আমরা পাশে আছি, মাস রিজাইন করব, দেখবেন 17 তারিখের পরে তাদের কাউকে খুঁজে পাবেন না, দেখে নেবেন। দর্শক বলুন আপনাদের কি মত, যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।